আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল সার্চ র্যাঙ্কিং এ আনবো। বন্ধুরা, আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে। দেখা গেছে যে আমরা যখন ইউটিউবে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করি, তখন আমাদের চ্যানেলটা শো করতেছে না। এটা একটা বিশাল সমস্যা। এই সমস্যাটি সমাধান করার জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সার্চ র্যাঙ্কিং এ আনতে পারি। তার জন্য বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, শুরু করার জন্য আমি আগে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখাচ্ছি যে কোন চ্যানেলটা এসইও করা এবং কোন চ্যানেলটা এসইও করা না। বন্ধুরা, এই যে আমি একটা ইউটিউব চ্যানেলে আসলাম। এই ইউটিউব চ্যানেলে এসে আমার প্রধান চ্যানেলটা আমি এখানে লিখে সার্চ করব, শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখেন, এখানে শাহ এসে এই লেখার পর আমাকে নিচে একটা দেখেন যে আমাদের শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই ইউটিউব চ্যানেলটা শো করতেছে। দেখেন, এটা লিখে সার্চ করার পর দেখেন যে প্রথম যে চ্যানেলটা, এটাই আমার চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পারছেন আরেকটা চ্যানেল আমার আছে, এন্টারটেইনমেন্ট বিডি। সেই চ্যানেলটা আমি এখানে সার্চ করে দেখাচ্ছি যে সেটা আমাদেরকে শো করতেছে কিনা। দেখেন, এখানে এন্টারটেইনমেন্ট বিডি নামে কোনো চ্যানেল শো করতেছে না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আমাদের শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই ইউটিউব চ্যানেলটা এসইও করা, অর্থাৎ সার্চ র্যাঙ্কিং এ এটা আমাদেরকে প্রথমে শো করতেছে। তো এটা কিভাবে করব, তার জন্য আমি 7টা সিস্টেম আমি আপনাদের কাছে শেয়ার করব। নাম্বার 1, কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশন এখন আমি আমার শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে এটা হলো আমাদের শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এই ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশনটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এই চ্যানেলের লোগোতে ক্লিক করব, দেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পর এই যে এখানে প্রথমে ড্যাশবোর্ডের নিচে আমি নিচের দিকে মাউস ক্লিক করি। দেখেন এই যে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশনের লেআউট, ব্র্যান্ডিং এন্ড বেসিক ইনফো। এখানে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আগে একটা টিউটোরিয়ালে আমি আপনাদের কাছে আলোচনা করেছিলাম। তো এই যে এখানে আপনার লেআউট, ভিডিও স্পটলাইট, চ্যানেল ট্রেইলার এড করছি, তারপরে ফিচার্ড ভিডিও এড করছি, তারপরে ফিচার্ড সেকশন আমি এখান থেকে সেকশন ক্রিয়েট করছি। তারপরে বিভিন্ন সেকশন এখান ক্রিয়েট করার পরে যে আমাদের শর্ট ভিডিওস এর একটা সেকশন আছে, টোটাল ভিডিওস এর একটা সেকশন আছে, তারপরে পপুলার ভিডিও ধারাবাহিকতা সেকশনটা আছে, তারপরে লাইভ স্ট্রিমের একটা সেকশনে এই যে আমাদের এটা আছে, এবং আমাদের কিছু চ্যানেল ফিচার্ড চ্যানেল এখানে শো করিয়ে দিয়েছি, যা দেখতেই পারছেন। তো এই কাজগুলো করছি। তারপরে ব্র্যান্ডিং এর এখানে আমি লোগো ব্যবহার করছি, তারপর আপনার ওয়াটারমার্ক ব্যবহার করছি, তারপর চ্যানেল আর্ট ব্যবহার করছি। এই কাজগুলো করার মাধ্যমে ইউটিউব আমাদেরকে এক্সট্রা একটা সুযোগ দিয়ে থাকে যে এখন আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে থাকে। আপনারা অনেক সময় খেয়াল রাখবেন যে যে পরিপূর্ণ সবকিছুকে সবাই পছন্দ করে, ঠিক তেমনি ইউটিউবেও আমাদের এই কাজগুলো কাস্টমাইজেশন যদি ফুলফিল হয়ে থাকে তাহলে ইউটিউব আমাদেরকে বিশেষ একটা নজরদারিতে রাখে। তারপরে বেসিক ইনফোর এখানে নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশন সবকিছুই এখানে সেট করা আছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কাদের ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাস্টমাইজেশন হলো প্রথমে। তারপর সেকেন্ড হলো এফেক্টিভ ডেসক্রিপশন। এই এফেক্টিভ ডেসক্রিপশন যে আপনার বেসিক ইনপুটে আসার পরে আপনাকে দেখাচ্ছি যে এখানে ডেসক্রিপশন আছে। এই ডেসক্রিপশনে অবশ্যই একটা এফেক্টিভ ডেসক্রিপশন লিখতে হবে। এই এফেক্টিভ ডেসক্রিপশনটা হলো যে আপনার চ্যানেলের নামটা অবশ্যই আপনি ডেসক্রিপশনে রাখবেন। তারপরে আপনার চ্যানেলের কি রিলেটিভ এই সম্বন্ধে কিছু কিওয়ার্ড লিখে সেই কিওয়ার্ড অনুসারে এখানে আপনি কিছু সেন্টেন্স তৈরি করে রাখবেন, যা আপনার সার্চ র্যাঙ্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এবং আপনি এই ডেসক্রিপশনের শেষের দিক দিয়ে অবশ্যই কিছু আপনার চ্যানেল ট্যাগের হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপরে বন্ধুরা, 3 নাম্বার হলো যে অফ পেজ এসইও, প্রোফাইল পিকচার এন্ড চ্যানেল আর্ট। এই যে আপনার ব্র্যান্ডিং এর মধ্যে যে আপনি যে লোগোটা ব্যবহার করছেন
এবং যে চ্যানেল আর্টটা এবং আপনার ভিডিও ওয়াটারমার্কটা ব্যবহার করছেন, তো এগুলোতে আপনার এসইও করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ইমেজ এসইও করতে হয়, তো আমি বিষয়টা আবারও দেখাচ্ছি। আপনারা মনে করেন যে এই যে আমাদের এই ইমেজটা এসইও করব, তো এই ইমেজটাতে ক্লিক করার পর আমরা যাব এই যে এখানে রিনেমের এখানে আমরা প্রথমে একটা টাইটেল দিব অথবা আমাদের নাম দিব। নাম দেওয়ার পর এখান থেকে যাব আমরা আবার প্রপার্টিসে গিয়ে তারপর ডিটেলসে গিয়ে এই যে এখানে টাইটেল দিব, তারপরে সাবজেক্ট, রেটিং, তারপর ট্যাগ, কমেন্টস, এগুলো ফুলফিল করে তারপর অথর্স দিয়ে তারপর ওকে। এভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল লোগো এবং চ্যানেল আর্ট এবং ওয়াটারমার্ক গুলো আপনারা অফ পেজ এসইও করে নেবেন। এতে করে আপনার সার্চ র্যাঙ্কিং এ আপনার ইউটিউব চ্যানেলটা শো করতে খুবই সাহায্য করবে। তো বন্ধুরা 4 নাম্বার হলো চ্যানেল কিওয়ার্ড। তো আমাদের চ্যানেলে কিছু কিওয়ার্ড লাগবে বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কিছু কিওয়ার্ড লাগবে। এই কিওয়ার্ড গুলো একটা গুরুত্বপূর্ণ। তো এই কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে পাবো? আমরা এই কিওয়ার্ড গুলো গুগল অ্যাডওয়ার্ড থেকে অ্যাডওয়ার্ডের মাধ্যমে নিতে পারি। আমরা যাব গুগল অ্যাডস, আমরা adword.google.ads এ আসবো। তারপরে এখান থেকে আপনারা স্টার্ট নাও বন্ধুরা, এই যে স্টার্ট নাও আসার পরে যে এখান থেকে টুলস এন্ড সেটিংস এ যাব। তারপরে যে এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাব। এখানে আসার পর ডিসকভার এ নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করে তারপর এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড লিখবো। যেমন আমার কিছু কিওয়ার্ড এখানে লিখলাম। তারপর গেট রেজাল্টে ক্লিক করব। তো বন্ধুরা এখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া নেব। এই যে অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো সব কিছু থেকে আইডিয়া, সার্চ র্যাঙ্ক, তারপরে হলো আপনার কম্পিটিটর, সবকিছু করে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিব। কিওয়ার্ড নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে আসব। ইউটিউব চ্যানেল থেকে যাব আমরা সেটিং থেকে যাব চ্যানেলে আসার পর দেখেন এই যে বেসিক ইনফো, এখানে কিওয়ার্ড, এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড এখানে সেট করে দেব। তো বন্ধুরা এই যে এখানে আমার সবগুলো কিওয়ার্ডই আপনার আছে। তো আপনারা এই কিওয়ার্ড সেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা এই কিওয়ার্ডের মধ্যে থেকে থাকে। এবং আর এই কিওয়ার্ড সেকশনটা আপনারা আরেকটা ভাবে নিতে পারেন, সেটি হলো যে আপনার যাবেন অ্যানালাইটিক্সে, ইউটিউব স্টুডিও থেকে যাবেন অ্যানালাইটিক্স থেকে এখানে রিসার্চের এখানে আপনারা এখান থেকে লিখে নিতে পারেন, সার্চ করতে পারবেন, তারপরে এন্টার। এই যে দেখেন বন্ধুরা যে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লেখার পরে যে এখানে অনেকগুলা কিওয়ার্ড আসছে। তো অবশ্যই আপনারা কি এই ইউটিউবের এই ফিচারটা ব্যবহার করবেন, এটি আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ। এটি ব্যবহার করলে আপনার কারণ হলো যে আপনার ইউটিউব জানে যে কি কোনটা থেকে ইউটিউবে বেশি সার্চ হয়, যা অন্যান্য সাইট থেকে এটা আপনার এফেক্টিভ হবে আমি মনে করি। তো এখান থেকেও আপনারা এই কিওয়ার্ড গুলো নিতে পারবেন। তো বন্ধুরা 5 নাম্বার বিষয় হলো চ্যানেল ট্যাগ এভরি ভিডিও। আপনারা প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় চ্যানেলের ট্যাগ গুলা ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমার এই যে চ্যানেলের কিছু ট্যাগ আপনার ফিক্সড ব্যবহার করে রাখছি। যেমন আমার চ্যানেলের সেটিং এ গিয়ে আপনাদেরকে দেখায় যে আপলোড ডিফল্টে কিছু ট্যাগ আমি এখানে ব্যবহার করে রেখেছি, যা আমার এগুলো হলো আমার চ্যানেলের ট্যাগ এবং আমার প্রত্যেকটা ভিডিওতে এই ট্যাগ গুলো ব্যবহার করবে। এই ট্যাগ গুলো যদি আপনার প্রতিটা ভিডিওতে ব্যবহার করা হয় এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তখন ইউটিউব আপনার এই চ্যানেলটাকে খুবই প্রায়োরিটি দিবে এবং আপনার এই চ্যানেলের কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিধায় আপনার এই চ্যানেলটাকে সে সবার আগে শো করাবে। তারপরে বন্ধুরা 6 নাম্বার বিষয় হলো যে অফ পেজ এসইও, ভিডিও, থাম্বনেল এন্ড কন্টেন্ট। আমরা যেভাবে ইমেজ এসইও করছি ঠিক সেভাবে আমরা ভিডিও এসইও করতে পারি।
তো আমার ইমেজ এসইও এবং ভিডিও এসইও দুটা টিউটোরিয়াল আছে, যা আমার আই বাটনের লিংকে ক্লিক করে আপনারা এই বিষয়টি দেখতে পাবেন। তাছাড়া আমিও দেখাচ্ছি যে কিভাবে আপনারা ভিডিওটা এসইও করবেন। এই যে আমার এই ভিডিওটা এসইও করার জন্য আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে রিনেম করব। রিনেম করার পর ইমেজের মধ্যে আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে আসার পর এই যে এখান থেকে ডিটেলসে আসার পর এই যে এখানে টাইটেলের ফাঁকা খালি জায়গাটা আছে, এখানে টাইটেল দিবেন, সাবটাইটেল দিবেন, রেটিং দিবেন, ট্যাগ দিবেন, কমেন্টস দিবেন, তারপরে নিচে আপনার ইয়ারটা দিয়ে দিবেন, তারপরে অরিজিনটা দিয়ে দিবেন। অরিজিনে আপনার ডিরেক্টর আছে, প্রোডিউসার আছে, রাইটার আছে, তারপর পাবলিশার আছে, কন্টেন্ট প্রোভাইডার আছে। এগুলো আপনি সব ফুলফিল করে দিলে অবশ্যই আপনার এই ইমেজ এই কন্টেন্টের ভিডিওটা এসইও হয়ে যাবে। তো বন্ধুরা, সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে ফ্রিকুয়েন্টলি আপলোড। এটা হলো এই কাজগুলো যদি আমি উপরে যে 6টা দেখিয়েছি, এই 6টা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সিস্টেমটা হলো যে আপনার ইউটিউব চ্যানেলে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। আপনার ইউটিউবের খাবার হলো যে ইউটিউব কন্টেন্ট। আপনি যদি ইউটিউবে নিয়মিত কন্টেন্ট আপলোড করেন তাহলে ইউটিউব আপনার এই চ্যানেলটাকে গ্রো করাবে, তা আপনি নিশ্চিত থাকেন। তার কাজই হলো যে এখানে আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনার ভিউয়ার এবং আপনার এই ভিডিওগুলা ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে 3 থেকে 4টি ভিডিও আপলোড করার জন্য। আর যদি পারেন তাহলে সবসময় প্রতিদিন একটা ভিডিও আপলোড করবেন এবং একই সময়ে। তো এই কাজটি যদি করেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভালো পারফরমেন্স আসবে বলে আমি আশা করি। তো বন্ধুরা, আপনারা এই 7টি সিস্টেম যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল সার্চ র্যাঙ্কিং এ আসবে, যা আমার চ্যানেলে হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।